সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য জাবেদার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথম ক্লাসটি যারা করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটি করে আসবেন, না হলে দ্বিতীয় ক্লাসে কিছুই বুঝতে পারবেন না। চলুন দেরি না করে আমরা আবার দ্বিতীয় ক্লাসটি শুরু করি। আমাদের এখানে লেখা আছে আলমারি, চেয়ার, টেবিল আসবাবপত্র ক্রয়। এখন চেয়ার, টেবিল, আলমারি এগুলোকে আসবাবপত্র বলা হয়। যদি আপনি এটাকে আলমারি ক্রয়, তখন আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আবার আমরা অনেকে ভুল করি, আসবাবপত্রের সাথে ক্রয় হিসাব লিখি, আসবাবপত্র ক্রয় হিসাব লিখি, কিন্তু আসবাবপত্র ক্রয় হিসাব লিখা যাবে না। তারপর চাইলে দ্বিতীয় দেখি আলমারি, চেয়ার, টেবিল আসবাবপত্র বিক্রয়। বিক্রয় করলে নগদ টাকা বাড়ে। তো যেহেতু বিক্রয় করলে নগদ টাকা বাড়ে, তাহলে হবে নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তৃতীয় নম্বর এন্ট্রি এটা আছে, সেটা দেখি। প্রথমত তৃতীয় নম্বর এন্ট্রি বলার আগে আমি আপনাদের জন্য একটু বলে দিই, আমরা অনেক সময় অফিস সাপ্লাইস আর অফিস সরঞ্জাম এই দুটো জিনিস মিশ্রিত করে ফেলি, কিন্তু দুটো এক জিনিস নয়। অফিস সাপ্লাইস হচ্ছে মণিহারি, আর অফিস সরঞ্জাম মানে হচ্ছে যে ওই ছোটখাটো যে প্রোডাক্ট গুলো আমরা কিনি সেগুলা। খাতা, কলম, কাগজ, স্টেপলার, মণিহারি এগুলোকে মণিহারি বলা হয়। খাতা, কলম এগুলোকে বলা হয় মণিহারি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন চাইলে আপনি মণিহারির পরিবর্তে অফিস সাপ্লাইও লিখতে পারবেন, কিন্তু অফিস সাপ্লাইয়ের সাথে অফিস সরঞ্জাম মিশ্রিত করতে যাবেন না। দ্বিতীয়টা দেখি প্রিন্টার ক্রয়। প্রিন্টার ক্রয় যেহেতু করছি, প্রিন্টার ওটাকে বলা হয় অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন স্যার আপনাদের মনে অনেক ছোট একটা প্রশ্ন থাকতে পারে যে অফিস সরঞ্জাম আর যন্ত্রপাতি এই দুটার মধ্যে তফাৎ কোনটাই? অফিস সরঞ্জাম হচ্ছে যেগুলো আমাদের অফিসে ব্যবহৃত হালকা প্রোডাক্টস, আর অফিস যন্ত্রপাতি হচ্ছে যেগুলো আমাদের কোম্পানিতে ব্যবহৃত ভারী প্রোডাক্টস। এখন 4 নম্বরে চলে যায়, ওখানে লেখা আছে এসি, ফ্রিজ, কম্পিউটার ক্রয়। এসি, ফ্রিজ ক্রয় করলে ওগুলোকে বলা হবে যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। লাস্ট যাবে আজকে, এখানে বলা হচ্ছে নগদ যে কোনো খরচের ক্ষেত্রে, আমরা নগদ যে কোনো খরচের ক্ষেত্রে জাবেদা হবে খরচ হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আপনারা বলতে পারেন স্যার এখানে কি খরচ হিসাব হবে? আসলে এখানে খরচ হিসাব মানে বুঝাচ্ছি খরচের নামটা লিখতে হবে। সাপোজ বেতন দেওয়া হলো 500 টাকা, বেতন দেওয়া হলো 500 টাকা। এখন আমি যদি কাউকে বেতন দিই, তবে আমার নগদ টাকা বাড়ে না কমে? নগদ টাকা অবশ্যই কমে। তাহলে নগদান হিসাব ক্রেডিট। টাকাটা কেন কমেছিল? টাকাটা কমেছিল বেতন দেওয়ার জন্য। তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছি? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাস করার জন্য। পরবর্তী পেজে ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করবেন।